বাসায় আমি ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছিলাম, আর ঠিক তখনই বাবুর্চিদের কাছ থেকে এই গোপন মশলাটা আমি রেখে দিয়েছিলাম। আজ আমি সেই বাবুর্চিদের গোপন মশলা দিয়ে বিয়েবাড়ির রোস্টটা রান্না করব। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো ফার্স্টে চিকেনগুলো ভেজে নিয়েছি, তো সবগুলো চিকেন ভাজা শেষ, এখন আমি তুলে নিয়েছি। এখন আমি এখানে আরও তেল অ্যাড করে দিয়েছি এই তেলের মধ্যে। এরপর দিয়েছি দুটো তেজপাতা, দারচিনি, এলাচ। এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। এখানে আমি নিয়েছি মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নিয়েছি জিরা বাটা, বাদাম বাটা, আর এখানে আধা চামচের মতো অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়ো। একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি। তো সম্পূর্ণ মশলাগুলোই আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। এই তো লবণটা দিয়ে মশলাটাকে সুন্দর করে আরও কষিয়ে নেব। এখন আমি এই তো জাদুর সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। তো বাবুর্চিদের হাতের এই জাদুর মশলাটা দিয়ে আজ এই রোস্টটা রান্না হবে। সত্যি বিয়েবাড়ির একদম পারফেক্ট একটা ফ্লেভার আসছিল। তো এখানে কিন্তু সেই জাদুর মশলাটা অ্যাড করে দিলাম 1 চামচের মতো। তো এই মশলাটা একদমই কম দিতে হবে, তাই আমি এখানে মশলাটা 1 চামচের মতো অ্যাড করেছি। আর এখানে আমি আজ টক দইয়ের বদলে এখানে আমি দিয়েছি মিষ্টি দই। তো এখানে আমি মিষ্টি দই 2 চামচের মতো অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তো কষানোর পর এখানে আমি এই ঝোলের মধ্যেই এখন চিকেনগুলো ছেড়ে দিব। এই তো ঝোলটা কিন্তু একদম বলক চলে আসার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিয়ে এখন আমি এখানে কিন্তু ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে নিয়েছি। এই তো এখন ভাজা চিকেনগুলো আমি অ্যাড করে দিব। ভাজা চিকেনগুলো দিয়ে এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিব। এই তো আমি চিকেনগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। এই তো রোস্টটা একদমই রান্না শেষের দিকে। এখন আমি কিছু কাঁচামরিচ এভাবে উপর দিয়ে ছড়িয়ে দেব। রান্নাটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, একদম বিয়েবাড়ির মতো খেতে হয়েছিল। আর ঘ্রাণটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল, একদমই বিয়েবাড়ির একটা ফ্লেভার চলে আসছে। ঘরটা কিন্তু একদম ঘ্রাণে মৌ করছে, বিয়েবাড়ির রোস্টের সেই ঘ্রাণের মতো। এই তো 4 থেকে 5টা আলু বোখারা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো আরও 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। একদমই কিন্তু উপরে তেলটা চলে আসছে। তো রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে। তো একদম রান্না শেষের দিকে আমি উপর দিয়ে কিছু মাওয়া ছড়িয়ে দিলাম। এই তো উপর দিয়ে কিছু মাওয়া ছড়িয়ে দিয়ে এখন আরও একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছিল খেতে, আর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এই তো আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর এখানে আমি একটু কেওড়া জল অ্যাড করে দিয়েছি। এই তো আমি কেওড়া জলটা দিয়ে এখন আমি নামিয়ে নিব। তো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেকটাই মজা ছিল সাদা পোলাওর সাথে। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।